বাংলাদেশে স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজ অবধি ধর্মীয় উগ্রবাদ ও চরমপন্থার বিস্তার একটি গভীর মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক সংকট হিসেবে দেখা দিয়েছে। উগ্রবাদী গোষ্ঠীগুলো তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কেবল অস্ত্র বা শক্তি নয়, বরং অত্যন্ত সূক্ষ্ম মনস্তাত্ত্বিক কৌশল এবং প্রলোভন ব্যবহার করে। এই প্রক্রিয়ায় তাদের প্রধান লক্ষ্যবস্তু হয় সমাজের এমন কিছু মানুষ যারা মানসিকভাবে বিপর্যস্ত, একাকী অথবা ওসিডি মতো মানসিক সমস্যায় ভুগছেন। এই গোষ্ঠীগুলো মানুষের ধর্মীয় আবেগ, পবিত্রতার আকাঙ্ক্ষা এবং অপরাধবোধকে পুঁজি করে তাদের স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন করে এক অন্ধকার পথে ধাবিত করে। উগ্রবাদীদের এই নিয়োগ প্রক্রিয়ার মূলে রয়েছে মগজ ধোলাই বা হ্যাজিং কৌশল। তারা প্রথমে ব্যক্তির মধ্যে এক ধরনের তীব্র অপরাধবোধ তৈরি করে, বিশেষ করে যারা ধর্মীয় বিষয়ে অত্যন্ত খুঁতখুঁতে বা ওসিডিতে আক্রান্ত। তাদের বোঝানো হয় যে তাদের ইবাদত কবুল হচ্ছে না বা প্রচলিত সমাজ ব্যবস্থায় থেকে তারা কোনোভাবেই খাঁটি মুমিন বা ধার্মিক হতে পারবে না। এই তীব্র মানসিক অস্থিরতা থেকে মুক্তি পেতে ব্যক্তি যখন ছটফট করে, তখন নিয়োগকারীরা তাকে মোরাল কম্পেনসেশন বা নৈতিক ক্ষতিপূরণের প্রলোভন দেখায়। তাদের বোঝানো হয় যে অতীতের সমস্ত গুনাহ বা মানসিক অপবিত্রতা থেকে মুক্তি পাওয়ার একমাত্র সহজ রাস্তা হলো চরমপন্থী কোনো কাজে লিপ্ত হওয়া বা শহীদ হওয়ার মানসিকতা গ্রহণ করা। তারা জান্নাতের সুনিশ্চিত প্রলোভন এবং পরকালের শাস্তির ভয়কে এমনভাবে উপস্থাপন করে যে মানসিকভাবে দুর্বল ব্যক্তিটি উগ্রবাদী কার্যক্রমকে একটি পবিত্র সমাধান হিসেবে গ্রহণ করে। বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাধীনতার পর থেকেই দেখা গেছে এই গোষ্ঠীগুলো জাতীয়তাবাদ এবং জাতীয় ঐতিহ্যের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর চেষ্টা করে। যেমন জাতীয় সঙ্গীতের রচয়িতা ভিন্ন ধর্মাবলম্বী হওয়ার দোহাই দিয়ে দেশপ্রেমকে ধর্মীয় বিশ্বাসের মুখোমুখি দাঁড় করানো হয়। এর মাধ্যমে ব্যক্তির মধ্যে তার রাষ্ট্র ও শেকড়ের প্রতি অনীহা তৈরি করা হয়, যাতে সে কেবল উগ্রবাদী সংগঠনের প্রতি অনুগত থাকে। ঐতিহাসিকভাবে এই উগ্রবাদের প্রতিনিধিত্ব করেছেন আল্লামা মওদুদির মতো ব্যক্তিরা, যিনি 1953 সালে পাকিস্তানে কাদিয়ানি বিরোধী দাঙ্গা উস্কে দিয়েছিলেন, যার ফলে তাকে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছিল। এই ধরনের খারিজি প্রবণতা সমাজ থেকে ভিন্ন মতাবলম্বীদের বিচ্যুত প্রমাণের মাধ্যমে বিভাজন ও রক্তপাতের ক্ষেত্র তৈরি করে। 80-র দশকে ছাত্র শিবির এই উগ্রবাদকে নৃশংস রূপ দেয়। ছাত্রদল, ছাত্র ইউনিয়ন ও জাসদ ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর চাপাতি দিয়ে আক্রমণ করে, রগ কাটা মতো জঘন্য সংস্কৃতি তারা চালু করে। শহীদ জামিল আক্তার, রতন, তপু, আসলাম ও আজিতের মতো অগণিত মেধাবী প্রাণ অকালে ঝরে যায় এই উগ্রবাদী চিন্তার করাল গ্রাসে। একই ধরনের প্রবণতা ইতিহাসে দেখা গেছে জাপানের কামিকাজি বাহিনীর ক্ষেত্রেও, যেখানে চরম জাতীয়তাবাদের নামে তরুণদের আত্মঘাতী হতে বাধ্য করা হতো। জাপানি সম্রাটের জন্য জীবন দেওয়াকে যেমন ঐশ্বরিক মর্যাদা দেওয়া হতো, তেমনি এদেশীয় উগ্রবাদীরাও মৃত্যুকে বীরত্বের একমাত্র মাপকাঠি বানিয়ে দেয়। অথচ ইসলামের প্রকৃত শিক্ষা ছিল অসাম্প্রদায়িক ও মানবিক। সূরা কাফিরুনের সহাবস্থানের বাণী, সূরা মাইদায় আহলে কিতাবদের সাথে আত্মীয়তার অনুমতি এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবনে মারিয়া আল কিবতিয়া রাদিয়াল্লাহু আনহুর মতো খ্রিস্টান নারীর সাথে বৈবাহিক সম্পর্ক প্রমাণ করে যে ইসলাম ঘৃণা নয়, বরং ভালোবাসার ধর্ম। মারিয়া আল কিবতিয়া রাদিয়াল্লাহু আনহুর গর্ভেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইব্রাহিম জন্মগ্রহণ করেন, যা প্রমাণ করে যে ইসলাম ভিন্ন ধর্মের সাথে আত্মীয়তার বন্ধনকে সম্মান করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উম্মি হওয়া সত্ত্বেও জ্ঞানের যে মশাল জ্বালিয়েছিলেন, তার ওপর নাজিল হওয়া প্রথম নির্দেশই ছিল ইকরা বা পড়া। এমনকি জাকির নাইকের মতো গবেষকরাও আধুনিক বৈজ্ঞানিক প্রেক্ষাপটে ও ডোপামিন নিঃসরণের মতো বিষয়ের আলোকে অনেক ব্যক্তিগত বিষয়কে হারাম এর বদলে মাকরুহ বা শিথিলযোগ্য হিসেবে ব্যাখ্যা করেছেন, যা মূলত মানুষের অহেতুক অপরাধবোধ কমাতে সাহায্য করে। উগ্রবাদীরা এই উদার ইতিহাস ও মদিনা সনদের মতো অন্তর্ভুক্তিমূলক দলিলগুলোকে কৌশলে এড়িয়ে যায়, কারণ এতে তাদের খারিজি ও বিভাজনের রাজনীতি বাধাগ্রস্ত হয়।